জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভোট আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান তিনি। ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোকও জানান প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পৌঁছান বিকাল 4টার পর। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তিন বাহিনী প্রধান। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। বক্তব্যে প্রধান উপদেষ্টা শোক ও সমবেদনা জানান হতাহতের ঘটনায়। কিন্তু এই আনন্দের দিনেও আজকে আমরা সবাই ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত। হঠাৎ ভূমিকম্পের কারণে দেশ গঠনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনী দেশের মানুষের পাশে থেকেছে, যার ব্যতিক্রম ঘটেনি জুলাই আন্দোলনেও। বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস, এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। বিকেল 4:30টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কুশল বিনিময় করেন উপস্থিত বিশিষ্টজনদের সাথে। পরে বেগম জিয়া দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টার সাথে। ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। তাকে ধন্যবাদ জানান খালেদা জিয়া। আয়োজনে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও যোগ দেন বিচারপতি, রাজনীতিবিদ, কূটনীতিক ও সাংবাদিক সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এর আগে সকালে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।